হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আর একসাথে পথ চলো। দেখো, বড়বাবু সকাল সকাল চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে, বড় বড়। আর সেই চিংড়ি মাছটাকে মা কেটে ধুয়ে তারপরে মানে চিংড়ি মাছের সবসময় মালাইকারি খাই, তাই ভাবলাম একটু আলু দিয়ে ঝোল খাবো, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। দেখো, চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নেবো লাল লাল করে। গরম তেলে চিংড়ি মাছটা দিতে হবে, নাহলে মানে ইয়ে হয়ে যাবে। আর কাঠের জালে রান্না হয় তো, তাই এই কড়াইটা ব্যবহার করা হয়। দেখো, আলুটা আদা জিরে বাটা দিয়ে আলুটাকে কষিয়ে, আর ফোড়নে দিয়েছিলাম দারচিনি এলাচ, তার মধ্যে আলুটা দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে। তারপরে আদা জিরে বাটা দিয়ে নুন লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে, ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে, আদা জিরে মানে নুন লঙ্কা হলুদ দিয়ে আবার টমেটো দেবো ওর মধ্যে। টমেটো দিয়ে তারপর কষিয়ে রান্না হবে। আমি অনেকক্ষণ ধরে কষাই, যতক্ষণ তেল না হয় বাইরে, মানে তেল না উপরে আসে, জলটা কমে, কারণ জলও দিই কষানোর সময়। সেই জলটা টেনে তারপরে তেলটা বেরিয়ে আসে। আমি কিন্তু জাস্ট কী ভিডিও দেবো তাই রান্নার ভিডিওতে দিলাম। কেউ বাজে মন্তব্য করো না, কী করবো বলো, ঘরের বউ তো, যা পাই তাই দেওয়ার চেষ্টা করি। তাই মানে কী বলবো আর, আমরা তো বাইরে কোথাও বাড়াই না, আমরা তো বড় বড় ব্লগার নই, আমরা জাস্ট ছোটোখাটো মানুষ। তাই আমরা যা ঘরে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, কষানো হয়ে গেছে, জলটা দিয়েছি, জলটা ফুটেও গেছে। কারণ কাঠের জালে তো, আমার কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে। আমরা ছাদের উপরে রান্না করি কাঠ, আর আমার শ্বশুরবাড়িতে তো আমি কাঠ কিনে এনে আবার রান্না করি, আর আমার বাপের বাড়িতে সেটা লাগে না, কাঠ রয়েছে। এখানে কাঠের ব্যবস্থা থাকে। দেখো, আমার বড়বাবু আবার চিংড়ি মাছটা ঢেলে দিল, একটু মানে নেড়ে টেড়ে দিল। আর আজকে মাছটা 3 জনে রান্না করেছে, আমি, আমার মা, আমার বর। খেতেও ভালো লেগেছিলো, জাস্ট আর একটু নুন হলে হয়তো বেশি ভালো হতো। এখন এখন মাছটাকে ভালো করে মানে চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে ফোটানোর পরে লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। তোমাদের সামনে জাস্ট ছোট্ট একটা ভিডিও আবার দিলাম। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট